শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে সবাইকে মামাসির রান্নাঘরে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুধ পরোটা আর সাথে আলুর তরকারি। তাহলে চলুন দেখা যাক। তার জন্য আমরা 500 ময়দা নিয়ে নিয়েছি। এবার এটাকে ময়ান দিয়ে নেব। তার জন্য আমাদের লাগছে সাদা তেল, নুন এবং চিনি। সাদা তেল 4 টেবিল চামচ এবং চিনি 1 চামচ। এবার এটাকে আমরা ভালো করে ময়ান দিয়ে নেব। আমাদের ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমরা ডোটা তৈরি করব সম্পূর্ণ দুধ দিয়ে। আমরা নর্মাল টেম্পারেচারের দুধটা ইউজ করব। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমরা। আমরা এখানে গরম দুধও ইউজ করব না বা ফ্রিজের দুধও ইউজ করব না, জলও কিন্তু আমরা ইউজ করব না। নর্মাল টেম্পারেচারে দুধটা দিয়েই কিন্তু আমরা পুরো ময়দাটা মেখে নেব। আমাদের ময়দা মাখাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে 1 ঘন্টার জন্য বাইরে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমরা পরোটাগুলো বেলতে শুরু করব। আর একটু সাদা তেল হাতে নিয়ে এটার গায়ে মাখিয়ে রাখবেন। এবার আমরা পরোটাগুলো বেলে নেব। প্রথমে আমরা রুটির মতন গোল করে এটাকে বেলে নেব আর সামান্য একটু ময়দা দিয়ে। রুটিটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে। দেখুন কি সুন্দর পাতলা হয়েছে। এবার আমরা এর মধ্যে তেল ব্রাশ করে নেব। আমাদের তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমরা এটাকে 4 কোণা ভাঁজ করে নেব। এবার সামান্য ময়দা দিয়ে এটাকে আবার আমরা বেলে নেব। আমরা এক এক করে এইভাবে পরোটাগুলোকে বেলে নেব। আমাদের পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ছেঁকে নেব। তার জন্য আমরা তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে প্রথমে হাই ফ্লেমে আমরা গরম করে নিয়েছি। তারপরে পরোটাটা দিয়ে ফ্লেমটাকে লো করে পরোটাটা ছেঁকে নিয়েছি। এবার আমরা এটাকে তেল ব্রাশ করে ভেজে নেব। দেখুন কি সুন্দর পরোটাটা আমাদের ফুলে উঠছে। আমরা দুই পাশে কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা পরোটাগুলো ঠিক এইভাবেই ভেজে নেবেন, তাহলে পরোটাগুলো খুব সফট হবে এবং ফুলে উঠবে। আমরা প্রত্যেকটা পরোটা ঠিক এইভাবেই ভেজে নেব। আমাদের পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলুর তরকারি। চলুন দেখে নেওয়া যাক। আমরা এটা সাদা তেল দিয়ে করব।
তার জন্য আমরা প্রথমে কড়াটাকে বসিয়ে দিয়ে একটু গরম করে নিয়ে আমরা 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য আমরা জিরে এবং হিং ব্যবহার করছি। এবার আমরা এক এক করে এর মধ্যে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সাথে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। এবার আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সাথে আমরা গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবং পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমরা ভালো করে ফুটতে দেব। এবং আমরা এতে 1 চামচ চিনি এবং স্বাদ মতন নুন ব্যবহার করছি। আমাদের তরকারিটা হয়ে এসেছে। এবার এর উপরে আমরা ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমাদের আলুর তরকারিটা করা হয়ে গেছে। দেখুন আমাদের পরোটাটা কি সুন্দর পাতলা হয়েছে এবং খুব সফট হয়েছে, এবং আলুর তরকারিটাও খুব টেস্টি খেতে হয়েছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।